দেখতেই পাচ্ছ চলে আসলাম। অপেক্ষায় থাকলে রোগা হবে। আর সব সময় আমার পেছনে এই দোকানটা খুব বড় দোকান, এখানে কেক পাওয়া যায়। আর তোমার মা তোমার শাশুড়ি বলছিল না, এখানে ছিলাম, খুব ভালো লাগছিল। চলো আবার আসবে তোমরা। এখানে তো আর আসা হবে না হয়তো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নুরুল মল্লিকার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এখন যাচ্ছি আমার একটা বাঙালি দিদির বাড়ি। সবাই মিলে রেডি হয়ে গেছি, ওখানে নেমন্তন্ন আছে। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে যাব মুভি দেখতে। তো চলো দিদির বাড়ি যাওয়া যাক, সঙ্গে থাকো। যখন আমি প্রথম কোয়ার্টারে এসেছিলাম তখন থেকে আমার দিদির সাথে পরিচয়। তার আগে থেকে নেহার বাবুর সাথে অনেকটাই মিল, একটু একটু চিনতাম। কিন্তু আমি যখন প্রথম কোয়ার্টারে আসি, আমার জীবনের প্রথম অনুপ্রেরণা এই বাঙালি দিদিটা। তারপরে তো আমার বেস্ট ফ্রেন্ড রেবা, তোমরা তো দেখেছো অনেক ভিডিওতে, ওর সাথে আমার তারপর থেকে পরিচয়। তো খুবই ভালো লাগে। আর আমরা যেহেতু চলে যাচ্ছি কিছুদিন পর, তাই আমাদের নেমন্তন্ন করেছে আর সাহেবও এসছে। সেই কারণে সবার সাথে লাস্ট একবার দেখা হয়ে যাবে। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাব পিকচার হলে। এখন তো কি বলতো, সব জায়গায় পিকচার হল বন্ধই হয়ে গেছে। এখন সেইভাবে পিকচার হলে ভিড় থাকে না, কেউ যায় না পিকচার হলে পিকচার দেখতে। তো এখানে আমরা কিন্তু যাই, মাসে কি সপ্তাহে একদিন অবশ্যই যাই। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমার এই বাঙালি দিদির বাড়ি হচ্ছে দীঘাতে। আমরা যখন বাড়ি যাব, কখনো এক সময় দীঘাতে যাব, তারপরে দেখা হতেই থাকবে। বন্ধুরা, আমি জন টেসুইটসকে পন টেসুইট দিবেন। দুষ্টু একটা। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমাদের এখানে সব থেকে বড় মিষ্টির দোকান জনতা সুইটস। এখানে প্রচুর পরিমাণে ভ্যারাইটিস মিষ্টি আছে, দেখতেই পাচ্ছ। এখানকার মিষ্টিগুলো কিন্তু খুব স্বাদ। যখনই আমাদের মিষ্টি খেতে ইচ্ছা করে তখনই আমরা এখানে আসি, এখানে মিষ্টি খেয়ে যাই। আমি কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। এই দোকানটা খুব বড় দোকান, এখানে কেক পাওয়া যায়, সমস্ত রকমের মিষ্টিও পাওয়া যায়, আর সব থেকে ফেভারিট ছোলে ভটোরে পাওয়া যায়। চলো দিদিদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বলতে বলতে চলে এসছি দিদিদের বাড়িতে। শৌরিক কেমন আছো? ভালো। ও বাবা, যাও দাদা দাদা। আমার নাম মিষ্টিদা। চলো, বড় হয়ে গেছে। কেমন আছো সাহেব? চলে আসলাম, এসেই খেতে লেগে গেছি। হাতটা ধুয়ে নিই, লেট হচ্ছে, পিকচার দেখতে যাব। ঠান্ডা লাগছে, টুপিটা মাথায় দাও। আমি জানতাম ঠান্ডা লাগবে, আর একটা জ্যাকেট পরে আসতে বললাম। আমি দেখো, মানে পৃথিবীতে সর্বপ্রথম আমি একমাত্র নারী যে ঠান্ডা লাগে আমার। মেয়েদের ঠান্ডা লাগে না বলে, কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লাগে। কোনো হেল্প লাগলে বলো দিদি। বাবু কোথায় এসেছো? আন্টিদের ঘরে? হ্যাঁ হ্যাঁ, এখানে বসো নেহা। কাশ্মীরের মতো তোমার আঙ্কেল দস্তারখানা পেতে দিয়েছে, কাশ্মীরের মতো ফিল হচ্ছে। হ্যাঁ নেহার বাবু, বসো, আগে জলদি খেয়ে নাও, না হলে মুভি দেখতে অনেকটাই লেট হয়ে যাবে। বাবা থ্যাংক ইউ। ও এখনো পর্যন্ত নিজে হাতে খায় না। রিদা বাবু খেতে শিখেছে, ও খেতে পারে না। বাবা দেখো কত সুন্দর আলু, ফুলকপি, ক্যাপসিকামের তরকারি। বিসমিল্লাহ। খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। 3 ঘন্টা সিনেমা, ওখানে গিয়ে কিন্তু খিদে লাগবে। খাওয়ার দিকে আমি একটু লেট করি না। টক লাগছে। ওই লেবু দিলাম, তার জন্য টকটক লাগছে। লেবু দেবো না? তাহলে তোমাকে এই পাশ থেকে দিচ্ছি। নাও, সবজি খেলে বড় হয়ে যাবে। না আমি এমন খাবো। আর এই তো ডিমের তড়কা মেরে ডাল করেছে। দিদির হাতে রান্না কিন্তু খুব ভালো। আমি সবার আগে খেয়ে নিচ্ছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। চেঞ্জ হয়ে গেছে। নেহার মুখ লম্বা। কার মতো হয়েছে তাহলে? মুখ গোল হয়ে
এ নাও। এখন কি হাউসফুল আছে? হাউসফুল, হ্যাঁ, আগে থেকে নাম লেখাতে হচ্ছে মনে হচ্ছে এখন। খাও খাও, আগে থেকে বুক রাখলে হবে না। ও মা নাও নেহা খাও। জিনিস বাড়িতে নেই না পারছি। হ্যাঁ, খাও খাও খাও। একা হাতে সব জিনিসই প্রায় খাই। নেহা তো কিছুই খেতে পারে না। নেহাকে এখনো পর্যন্ত জলও আমাকে খাইয়ে দিতে হয়। নিয়ে তো নয় মিঠা দাও। নিয়ে তো নয় মিঠা দাও। লজ্জা করছে। মধু খেয়ে নাও, খেয়ে নাও, লজ্জার কি আছে, খেয়ে নাও। এই রোগা নেহা রোগা হবে না, ওকে আমি কখন খাইয়ে দেবো সেই অপেক্ষায় থাকলেই রোগা হবে। আর এ সব সময় আমার পেছনে পেছনে থাকে। দুধ খাওয়া নেহার বাবু হলো খাওয়া, জলদি খাও, ব্যাস হয়ে গেছে প্রায়। সিনেমা লেট হয়ে যাবে। চলো চলো চলো। কেমন হয়েছে দিদির হাতের রান্না? দারুণ দারুণ। তাই না বলো? দিদির রান্নাটা বেশ ভালো করতে পারে। দিদি কি করে রান্না করলেও রান্না মানে আকাশ ছোঁয়া টেস্ট। টেস্ট খুব মজা লাগে। আমার তো খুব ভালো লাগে দিদির হাতের রান্না। যখনই খাই দিদির হাতে রান্না খুব দারুণ টেস্টফুল। সাহেবের কতদিন ছুটি? শেষ। শেষ? সাহেবের শেষ। কাকা এইটা আমি আধা তো তোমার থাকবে না। তাহলে সাহেব কখনো যদি সুযোগ পাও আরে সুযোগ পুরাই সুযোগ। আমাদের বাড়িতে অবশ্যই করে যেও। সুযোগ পুরা নগদ দিন। ওই মায়াপুর যাবে বলছিলে হ্যাঁ। তোমার শাশুড়ি, তোমরা সবাই যেও। হলো খাওয়া? তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাব অডিটোরিয়ামে সিনেমা দেখতে। দিদিরা সবাই রেডি হচ্ছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। বাবা এত ঠান্ডা। বাবু এদিকে এসো। এই তো খাওয়া দাওয়ার পর অবশেষে মিষ্টি খেতে হবে, একটু মিষ্টি মুখ করে নেই। মিষ্টি খেতে আমি তো ভীষণ ভালোবাসি। দাদা খাবে না, ও খায় না মিষ্টি। খাবে? দাঁড়াও দাঁড়াও শোনা, আমার ছেলের আবার ঠান্ডা লেগে গেল। এই তো এই তো। কেমন খাবে? দাঁড়াও আমি খুলে দিচ্ছি শোনা। ও খাবে না মিষ্টি। তুমি খেয়ে না, সাহেবকে দাও, সাহেবকে দাও। ও মিষ্টি খেলে তো হয়েই যেত। এই না, আমার মেয়েরাও আমার মতো হয়েছে, মিষ্টি খায়। বাবারে মজা। আমি যখন যাব তোমাদের বাড়িতে, আমি পুরো আমার পাড়ায় থেকে, আমার গ্রামে থেকে তোমাদের জন্য মিষ্টি নিয়ে যাবো, খেয়ে দেখবা। না না, নদীর মিষ্টি এমনিতে ভালো। কোথাও গিয়ে কোনো রাজ্যে গিয়ে মিষ্টি পেলাম না ভালোভাবে। এমনকি জানো কাশ্মীর গিয়েছিলাম তো, ওখানে মিষ্টির বালাই নেই, মানে মিষ্টি কি জিনিস ওরা চেনেই না, এরকম অবস্থা। জামাইকে চকলেট দিয়ে মুখ মিষ্টি করছে, কি বলবো বলো। আরে থাক থাক, লাস্ট টাইম উঠাবো। এখানে ছিলাম, খুব ভালো লাগছিল। চলো আবার আসবে তোমরা। এখানে তো আর আসা হবে না, হয়তো তোমাদের বাড়ি যদি কখনো যাই দীঘাতে, সেখানে গিয়ে দেখা হবে। কেন হবে না, যাবে অবশ্যই। দীঘা তুমি যাওনি? না আমি যাইনি, কখনো দীঘায় যাইনি। তাহলে তো আমার ভালো লাগবে। আর তোমাদের, হ্যাঁ তোমাদের কৃষ্ণনগর মানে ওখান থেকে একটু দূরত্ব হবে, একদিনে গিয়ে একদিন হল্ট করলেও ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। আর তোমার মা, তোমার শাশুড়ি বলছিল না যে মায়াপুর দেখতে যাবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের বাড়ির কাছ থেকে আধা ঘন্টা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো। তোমরা যাবা কখনো, আমাদের বাড়িতে থাকবা, ওখান থেকে সবাই মিলে যাবা মায়াপুর ঘুরতে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আমি এখানে প্রথম এসে কাউকে চিনতাম না, তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি ছিলাম। মানে যাই হোক, একটা বাঙালি দিদি পেলাম, ভালো লাগছিল। আমরা থাকছি, তোমরা তো চলেই গেলে। ওটাই, তোমরা থাকছো আর আমরা দেখো আগে আগে পালিয়ে যাচ্ছি। আর এক বছর পর যাবো এই কোয়ার্টারে, আরো এক বছর আছে। তারপরে কাশ্মীর যাবা না নাকি? না, ততক্ষণে তো চলে আসবো কাশ্মীর থেকে। ততক্ষণ আমরাও অন্য কোথাও পোস্টিং যাবো। কি জানি কবে, মানে নেহার বাবুর সাথে কলকাতায় ছিলে, আবার এখানে থাকলে, আবার এরপরে কোথাও যাবা, সেখানে গিয়ে দেখা হবে কি জানি না। তোমরা যাওয়ার আগে ও
তোমার সাথ থাকবে না বলে আমি আজকে ডাকলাম। যাওয়ার আগে আরেকবার আসুন দেখবো, চেষ্টা করব যাওয়ার আগে আর একদিন আসতে পারি কি। এটা 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 রাখো, যত্ন করে রাখো, কাঁচের, এটা ভেঙে যাবে। চলো বুনু, রেডি? সাহেব চলো, লেট হচ্ছে। বাবু ওটা রাখ, আছে তো রাখ। আচ্ছা আমি বলছি, আপনি তো সেই একটা প্ল্যান ছিল না, বেরিয়েছে আপনি আজ সন্ধ্যা 7টার পরে যখন কিছু করলেন না, 9টা ভালো আছে তো? ব্যাস ব্যাস ব্যাস। যখন খুশি, মানে আমরা বলেছিলাম একটু পরে যাবো। চলো 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 তাহলে আপনি 9টার পরে বা 9:30টার পরে করুন। আগে তুই ঢুকবি নাকি? তুই সেদিকে তাহলে সরে যা। কি বলে? তো এখন দেখতেই পাচ্ছ প্রথম শো শেষ, সবাই বেরিয়ে আসছে। এবার যাব আমরা, আমাদের এন্ট্রি এখনো করা হয়নি। করেছো কি? চলো দেখি। ঠিক ঠিক বলছি, আমাদের कार्डটা एंट्री করতে হবে না? চলো চলো চলো। मूवी कैसा है? ठीक लगा? अच्छा है। कब आया? सुबह? পুরো হল ফাঁকা, দেখতেই পাচ্ছ। চলে আসলাম আমরা ফার্স্টেই, আর আমরা ফার্স্টেই সিট পেয়ে গেছি। আসো দিদি। কেমন লাগলো दीदी मूवी? बहुत अच्छा है ना दीदू? कैसा लगा मूवी? আচ্ছা। তো বন্ধুরা, মুভি তো খতম হয়ে গেল। আমার তো ভীষণ ভালো লাগলো ধনন্ধর মুভি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।